হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। দেখো, আজ আমরা করছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিজ্ঞান 2025-এর প্রশ্নপত্র। এখানে দেখো নাম্বার 1-এ রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। তো নাম্বার ক দেখো, ধানের খোসাকে ড্যাশ বলে, এখানে লিখবে তুষ। নাম্বার খ, জন্মের পর শিশুর সাধারণত দাঁত উঠতে শুরু করে ড্যাশ মাস পর থেকে, এখানে লিখবে 6 মাস। নাম্বার গ, যে সব প্রাণী হারিয়ে গেছে তারা হলো ড্যাশ প্রাণী, এখানে লিখবে বিলুপ্ত। নাম্বার ঘ, ড্যাশ পাতার রস রক্ত আমাশয়কে সারাতে সাহায্য করে, তো এখানে লিখবে থানকুনি। নাম্বার উম, পাহাড়ের চূড়ায় ড্যাশ কম থাকে, এখানে লিখবে বায়ুর চাপ, এখানে অক্সিজেন লিখলেও কিন্তু হবে। নাম্বার চ, খড়, শুকনো পাতা, কেরোসিন, পেট্রোল এগুলি ড্যাশ বস্তু, এগুলি লিখবে দাহ্য বস্তু। নাম্বার ছ, সজারুর গায়ে কাটা হলো নিজেকে ড্যাশ জন্য, এখানে লিখবে বাঁচানোর। নাম্বার 2, সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 5টি। 2-এর ক, নিঃশ্বাসের সঙ্গে বের হয়, এখানে উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড। নাম্বার খ, মেরুদণ্ডী প্রাণীদের যে জিনিস থাকতেই হয় তা হলো, এখানে লিখবে শিরদাঁড়া। নাম্বার গ, নেদোষ একটি, এখানে লিখবে মাছ। নাম্বার ঘ, নোনা জলের পাশে জন্মানো গাছ হলো, এখানে লিখবে সুন্দরী। নাম্বার উম, গ্রাসনালীর শেষে থাকা থলিকে বলে, এখানে লিখবে পাকস্থলী। এই প্রশ্নটা এখানে একটু ছাপানো ভুল আছে, এখানে দেখো লাস্টে দিয়েছে গ্যাস, তো এটা হবে না, এখানে গ্রাসনালীর শেষে থাকা থলিকে পাকস্থলী বলে। নাম্বার চ, সবচেয়ে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এখানে লিখবে গ্যাসীয় পদার্থ। নাম্বার 3, ভুল সংশোধন করো যে কোনো 5টি। 3-এর ক, সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয়, উত্তরটি লিখবে সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না। নাম্বার খ, মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করে, উত্তরটি লিখবে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। নাম্বার গ, নাইট্রোজেন একটি কঠিন পদার্থ, উত্তরটি লিখবে নাইট্রোজেন একটি গ্যাসীয় পদার্থ। নাম্বার ঘ, শীতকালে সর্ষের তেল জমে যায়, উত্তর লিখবে শীতকালে নারকেল তেল জমে যায়। নাম্বার উম, মশা, ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার, উত্তরটি লিখবে বাঘ, গন্ডার, বুনোমোষ নানা ধরনের পাখি যারা বিলুপ্ত হয়ে যেতে পারে তাদের সংরক্ষণ করা প্রয়োজন। আবার তোমরা এটাকে এভাবেও লিখতে পারো, মশা, ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার না। এর পরের প্রশ্ন, নিম গাছের ছাল ভিজিয়ে খেলে হার্টের রোগ ভালো হয়, উত্তর লিখবে অর্জুন গাছের ছাল ভিজিয়ে খেলে হার্টের রোগ ভালো হয়। নাম্বার 4, একটি দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 4-এর ক, বর্ষাকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায় না কেন, উত্তর লিখবে বর্ষাকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায় না কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। নাম্বার খ, কেন্নকে ছুলেই গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি গুটোয় না কেন, উত্তর লিখবে কেন্নর শিরদাঁড়া নেই তাই ছুলেই গোল হয়ে গুটিয়ে যায়, টিকটিকির শিরদাঁড়া আছে তাই তারা গুটোয় না। নাম্বার গ, ভেষজ উদ্ভিদ কাকে বলে, 2টি উদাহরণ দাও, উত্তর লিখবে যে সমস্ত উদ্ভিদ নানা রোগ নিরাময় বা প্রতিরোধ সহায়ক এবং শরীরের জন্য উপকারী তা হলো ভেষজ উদ্ভিদ, যেমন নিম, কালমেঘ। নাম্বার ঘ, সব সাপ মেরে ফেললে কি হবে, উত্তরটি লিখবে সাপ ইঁদুর খায়, সুতরাং সব সাপ মেরে ফেললে ইঁদুরের সংখ্যা এত বেড়ে যাবে যে যার ফলে আমাদের বিপদ হবে। নাম্বার উম, বজ্র পদার্থ কাকে বলা হয়, 2টি উদাহরণ দাও, উত্তর লিখবে মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন দ্রব্য ব্যবহার করে, ব্যবহারের পর কিছু অংশ অপ্রয়োজনীয় থেকে যায় যা মানুষ বর্জন করে, এই বর্জনীয় পদার্থকে বর্জ্য বলে, যেমন বাড়ির দৈনন্দিন নোংরা, খাবারের অবশিষ্টাংশ ইত্যাদি। নাম্বার চ, হাওয়ার সাহায্যে দুটো জিনিসকে কিভাবে আলাদা করা যায়, উত্তর লিখবে
হাওয়ার সাহায্যে দুটো জিনিসকে ঝাড়াই পদ্ধতিতে আলাদা করা যায়। যেমন ধান ও তুষ আলাদা করতে হলে ফাঁকা মাঠে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে গিয়ে কুলো দিয়ে ছাড়তে হবে। নাম্বার 5, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে জল জমে কেন? উত্তরটি লিখবে, কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে জল জমে কারণ বাতাসে থাকে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে গ্লাসের গায়ে জলের ফোঁটা তৈরি করে। নাম্বার খ, খেলাধুলা করার প্রয়োজনীয়তা কী? উত্তর লিখবে, খেলাধুলো ও ছুটোছুটি করলে আমাদের খাবার ভালো হজম হয়, ঘুমও ভালো হয়। এছাড়া শরীর সুস্থ ও সতেজ রাখতে এবং ফুসফুস ভালো রাখতে খেলাধুলা করা প্রয়োজন। নাম্বার গ, চোখ ভালো রাখতে কী কী খাবার খাওয়া উচিত? উত্তরটি লিখবে, চোখ ভালো রাখতে ভিটামিন এ, ভিটামিন সি, প্রোটিন জাতীয় খাবার, এছাড়াও গাজর, কমলা লেবু, শাকসবজি জাতীয় খাবার খাওয়া উচিত। নাম্বার ঘ, প্যাকেট করা খাবার কেনার সময় কী দেখে কেনা উচিত? প্যাকেট করা খাবার খেলে কী কী অসুবিধা হতে পারে? উত্তর লিখবে, প্যাকেট করা খাবার কেনার সময় কবে তৈরি এবং কতদিন পর্যন্ত তা খাওয়া যাবে সেই তারিখ দেখে কেনা উচিত। প্যাকেট করা খাবার খেলে পেটে ব্যথা, অম্বল, বুক জ্বালা জাতীয় অসুবিধা হতে পারে। নাম্বার উমো, আমাদের মুখে কয় ধরনের দাঁত থাকে? দাঁতের কাজ কি? দুধের দাঁত সাধারণত কত বছর বয়স অবধি থাকে? উত্তর লিখবে, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। দাঁতের কাজ কাটা, ছেঁড়া, ভাঙা, গুঁড়ো করা। সব থেকে বেশি খাবার চিবোতে সাহায্য করে। দুধের দাঁত সাধারণত 6 থেকে 12 বছর বয়স অবধি থাকে। নাম্বার 6, অল্প কথায় উত্তর লেখো, যে কোনো 3টি। বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? উত্তরটি লিখবে, মানুষ বন জঙ্গল কেটে ফেলছে, ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে। জঙ্গলে হরিণ, শুয়োর কমে যাওয়ায় বাঘের খাবার কমছে। এছাড়াও বাঘের চামড়া, হাড়, নখ এসবের লোভে চোরা শিকারীরা বাঘ মেরে ফেলছে, ফলে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাম্বার খ, পদার্থ কাকে বলে? পদার্থের কয়টি অবস্থা? প্রতিটি পদার্থের একটি করে উদাহরণ দাও। উত্তরটি লিখবে, যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে পদার্থ বলে। পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন লোহা, তরল জল, গ্যাসীয় অক্সিজেন। নাম্বার গ, বৃষ্টিচক্র বা জলচক্র কাকে বলে? ছবি এঁকে বুঝিয়ে দাও। উত্তরটি লিখবে, সূর্যের তাপে সাগর, মহাসাগর, নদ নদী, খালবিল, পুকুর ও জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘের মধ্যে থাকা ভাসমান জলকণা সমূহ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। আবার বৃষ্টির জল খাল, বিল, নদী, নালা, পুকুর এবং সমুদ্রে অবস্থান করে। সেই জল আবার বরফে পরিণত হয়, পরে বরফ গলে জলে পরিণত হয়। জলের এই চক্রাকারে আবর্তনকে জলচক্র বলে। ছবিটা আমি তোমাদের দিয়ে দিলাম, ছবিটা তোমরা এখান থেকে দেখে নাও। নাম্বার ঘ, সমুদ্রের জল থেকে কিভাবে নুন তৈরি করা হয়? এটা কোন পদ্ধতি? কার নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ? উত্তর লিখবে, প্রথমে সমুদ্রের লবণযুক্ত জলকে মাঠে এনে রোদে ছড়িয়ে দেওয়া হয়। রোদের তাপে জল উবে গিয়ে স্বচ্ছ কেলাসের আকারে নুন জমা হয়। এরপর তা সংগ্রহ করে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হয়। এই পদ্ধতিকে মূলত বাষ্পীভবন বলা হয়। এছাড়া ঘনীভবন ও কেলাসন প্রক্রিয়াও সংযুক্ত থাকে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে গুজরাটের ডান্ডিতে সাধারণ মানুষ নুন তৈরি করেছিলেন। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের বন্ধুবান্ধবদের ভেতরে একটু শেয়ার করে দিও। আর এছাড়াও বৃত্তি পরীক্ষার যে আগের বছরের প্রশ্নগুলি আছে সেগুলি দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা পেয়ে যাবে।